আলোর শহর চন্দননগরের নাম বিশ্ববিখ্যাত। বিভিন্ন উৎসবে নতুন নতুন আলোর চমক দিয়ে থাকে চন্দননগরের আলোক শিল্পীরা। এবার এই আলোক শিল্পের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে বেসরকারি নানান সংস্থার সহযোগিতায় ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আলোক শিল্পের প্রশিক্ষণের পাশাপাশি স্বল্পমেয়াদী হসপিটালিটি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান এবং রাজ্যব্যাপী কর্মরত অথবা কর্মী প্রার্থী ইলেকট্রিশিয়ানদের জন্য বিশেষ স্বল্পমেয়াদী প্রশিক্ষণ এবং বিদ্যুৎ দপ্তরের সহযোগিতায় ওয়ার্কম্যান পারমিট পাওয়ার সুযোগ করে দেওয়া হবে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সোমবার এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগ, পর্যটন বিভাগ এবং কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বিশ্বাস করেন, যে গানে বিশ্বাস করেন, রবীন্দ্রনাথ ঠাকুরে আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে। উনি সব দিতেই এসছেন। এখানে যে ছাত্রছাত্রীরা আসবেন তাদের বিভিন্ন যা যা খরচা, সম্পূর্ণ টাকা, একটি টাকাও কিন্তু আমাদের সঙ্গে যারা পার্টনার করেছেন বা আমরা যাদের সঙ্গে পার্টনার করেছি তারাও নিচ্ছেন না। পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য এন্টায়ারটা অ্যাট নো কস্ট করেছে। তাই আমি আপনাদের বলবো, বিশেষ করে যে আমার বন্ধু যারা এসছেন মিডিয়ার, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ভার্চুয়াল মিডিয়া, আপনারা এটাকে আরো ভালোভাবে প্রচার করুন, লোকে জানুক যে আমরা এখানে প্রস্তুত রয়েছি আগামী প্রজন্মকে আরো সুন্দর করে ওয়েল ইকুইপড করার জন্য, তাদের সেলফ ডিপেন্ডেন্ট যাতে আমরা তৈরি করতে পারি তার ধরনের সব ধরনের সহযোগিতার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিগত দিনেও ছিল, 2011 পর থেকে তো বটেই, এখনো আছে এবং 2026 মে মাসের পর চতুর্থবার যখন মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তারপরেও থাকবেন। এইটুকু বিশ্বাস রাখি, এইটুকু আস্থা আপনাদের ওপর, বাংলার মানুষের ওপর আমাদের রয়েছে। এই প্রকল্পগুলো খুব সুন্দরভাবে হোক এবং আমি অনুরোধ করবো এখানে আমার যারা পার্টনার রয়েছেন, এবং আমি যতদিন পর্যন্ত আমাকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী পর্যটন দপ্তর বা অন্য দপ্তরে রাখে, যদি পর্যটন দপ্তরে রাখে, তাহলে অবশ্যই এখান থেকে যারা হসপিটালিটি সেক্টরে কাজ করেছে, আমি খোঁজও নিয়েছি আজকে সকালে কতজন ট্রেনিং দিচ্ছে, এখন বোধহয় 25 জনকে নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। তার মধ্যে থেকে 6 জন রয়েছে আমাদের এই চন্দননগর বিধানসভার, 3 জন ভদ্রেশ্বরের, 3 জন চন্দননগরের এবং অন্যান্য আমাদের হুগলির অন্য জায়গা থেকে হচ্ছে। ভেজিটেবল কাটলেটও হচ্ছে, চিকেন কাটলেটও হয়েছে, কিন্তু সংখ্যা বোধহয় খুব কম। হ্যাঁ, পরের বার আসবেন নিশ্চয়ই, সব শেফরা যখন তৈরি হবে প্রত্যেকে ওনারা খাওয়াতে পারবেন। আমি আপনাদের হয়ে একটু খাবো বলতে টেস্ট করবো, কারণ আমার ইচ্ছে এখান থেকে যারা ভালো শেফ বেরোবে প্রথমেই যাতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম তাদের নিতে পারে, তার জন্য আমি অপেক্ষায় রয়েছি। এবং আমাদের আলোকসজ্জা, চন্দননগরের আলোকসজ্জা যাতে আরো ভালো, এমনিতেই বিশ্ববিখ্যাত, কিন্তু আরো 100 মাইল দূরে যাতে আমরা চন্দননগরে যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন উইদাউট এনি টেকনিক্যাল সাপোর্ট তারা যদি বিশ্ববিখ্যাত হতে পারে, এই ধরনের সাপোর্ট পেলে আমার মনে হয় চন্দননগরের মানুষকে পিছনে ফিরে তাকাতে হবে না। কারণ আমি 2016 থেকে দেখেছি এখানে খুব কষ্ট করে এখানকার আলোক শিল্পীরা কাজ করেন, নিজেদের ঘরেতে কাজ করছেন, বাড়ির মহিলাদের দিয়ে কাজ করাচ্ছেন, তাদের অনেক ইকুইপমেন্ট থাকে না। সব ধরনের সাহায্য আমাদের এই দপ্তর করবে, কিন্তু তার আগে উই নিড টু নো হোয়াট ইজ দ্য বেসিক সাবজেক্ট। নতুন জেনারেশন যারা এখানে আলোকসজ্জার কাজ করছেন তাদের অনেকের ছেলে মেয়ে দেখেছি তারা তার বাপ জ্যাঠা দাদুর ব্যবসা থেকে মুখ ফিরিয়ে অন্য কাজে যাচ্ছে। আমি তাদের অনুরোধ করব যে তারা গর্ববোধ করুক, তার পরিবারের মানুষ যে ভিত তাদের জন্য তৈরি করেছে সেটাকে যাতে আগামী দিন আরো উচ্চ স্তরে নিয়ে যেতে পারে
তার দিকে যাতে তাদের ঝোঁক বাড়ায়, আপনারা আপনাদের ছেলে মেয়েদের বলবেন। এবং আমি যতদিন চন্দননগরে আছি আমি তাদেরকে বলবো, আপনাদের মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে মধ্যে জানাবো, তারা আবার তাদের পরিবারের এই ধরনের কাজকর্মে দেশের কন্ট্রিবিউট। এবং আজকে যারা করছেন আমি চাই তারা গর্ববোধ করুক, তার ছেলে মেয়েরা এই আলোকসজ্জাকে আরো যে জায়গায় নিয়ে যাবে বা নিয়ে যেতে পারে, উই শুড ফিল প্রাউড অ্যাবাউট দেম। আর কিছুই না, খুব ভালো থাকুন, খুব ভালো রাখুন। চন্দননগর আরো আলোকময় হোক, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, রবীন্দ্রনাথের গানই আবার বললাম। এবং একই সঙ্গে এই হসপিটালিটি সেক্টরে মাথায় রাখবেন যে বাংলায় যে ধরনের রান্না আমরা পারি, বিদেশে কিন্তু বাংলার রান্না খুব মারাত্মক চেন বিখ্যাত হচ্ছে। এবং একই সঙ্গে আমরা কিন্তু খালি বাঙালি রান্না নয়, সব ধরনের রান্নাতেই আমরা কিন্তু পারদর্শী। আমি কয়েকদিন আগেই এই চন্দননগরেরই 11 নম্বর ওয়ার্ডের একজনের হাতে যে বিরিয়ানি খেয়েছি, আমি 1983 সাল থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করা শুরু করেছি। আমি এখনো পর্যন্ত চন্দননগরের 11 নম্বর ওয়ার্ডের যে ভদ্রলোক ওই বিরিয়ানি তৈরি করেছে, খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি খুব খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি। এরকম বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি, আবার খাবো। এবং যে খাইয়েছিল তাকে অনুরোধ করবো নেক্সট উইকে আবার আসবো। আমার কলকাতার অনেক অফিসাররা আসবে, আমি ওদের গিয়ে অনেক গল্প করেছি। আরো সুন্দর করে নতুন যারা আছে সুন্দর সুন্দর আউটফিট পরে ওরা, তোমরাই ট্রেনিং নিচ্ছ তো, ভেরি গুড। এবং দেখেও কত ভালো লাগছে, এত সুন্দর তারা ইউনিফর্ম পরে রয়েছে। এইভাবে যাবে এবং এইভাবে ওরা তাদের নিজের কাজের মধ্যে দিয়ে আমাদের সবাইকে খুশি করে বিশ্ব জয় করুন। নমস্কার, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহাশয়ের অনুপ্রেরণায় বা সহযোগিতায় বা উদ্যোগে এবং আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য নিয়ে, আমাদের দপ্তরের সাহায্য নিয়ে আমরা এখানে হাউস ওয়ারিং টেকনিশিয়ানের একটা শর্ট টাইম কোর্সের উদ্বোধন করে গেলেন আজ মাননীয় মন্ত্রী মহাশয়। সঙ্গে আরও দুটো কোর্সেরও উদ্বোধন করে গেলেন। সেটা হচ্ছে একটা টাটা স্কাইয়ের হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে, এবং যেখানে কর্মদক্ষতা এবং প্লেসমেন্টের উপরেই প্রেশারাইজ বা জোর দেওয়া হয়েছে। আর একটা জাকুয়ার লাইটনিংয়ের উপরে, যেহেতু এখানে চন্দননগর আলোর জন্য বিখ্যাত, তাই আলোর উপরেই আমাদের জোর দিয়ে লাইটনিংয়ের উপরেই কোর্সটা স্টার্ট করা হলো আজ থেকে। এবং আজকে উদ্বোধনের সঙ্গে সঙ্গে কাল থেকে আমাদের রেগুলার ক্লাসও শুরু হয়ে যাচ্ছে। তো পার্শ্ববর্তী যে সমস্ত আনএমপ্লয়েড, লিটারেট যারা এখনও কর্মসংস্থান হয়নি, বা টেকনিক্যাল লাইনে যারা শর্ট টার্ম কোর্সের মাধ্যমে জীবনমুখী কোনো বা কর্মোদ্যোগী হতে চায়, তাদেরকে আমি আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমেই বলতে চাইছি যে তারা যেন আমাদের এই আলো হাব যে 3টে কোর্সে আছে এখানে, তাদের সঙ্গে যোগাযোগ করেন বা উদ্যোগ নিয়ে এখানে অ্যাডমিশন নিয়ে তারা জীবনে কর্মসংস্থানের যাদের সহযোগী হতে পারে সেভাবে তারা যেন করে। বছরে কজনকার ট্রেনিং হবে, কত হবে, রিকোয়ারমেন্ট হবে? এখানে শর্ট টার্ম কোর্স যেহেতু, সেটা ইয়ারলি ওইভাবে বলা পসিবল নয়। আমাদের ব্যাচ হিসাবে রয়েছে, মোটামুটি একটা ব্যাচে 25 জন, কোনো ব্যাচে 30 জন। যেমন হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে 30 জন রয়েছে, আমাদের হাউস ওয়ারিংয়ের উপরেও 30 জন রয়েছে। এটা হচ্ছে টাটা স্টাইপের এবং হাউস ওয়ারিংয়ের উপরে। আর জাকুয়ারের ব্যাচটা কত রয়েছে এক্ষুনি দেখতে, ওটাও 25 জন। কতদিনের কোর্স? টাটা স্টেপের 3 মাস হসপিটালি ম্যানেজমেন্টের উপরে, আর হাউস ওয়ারিংয়ের উপরে 2 সপ্তাহের একটা শর্ট টার্ম কোর্স, যেটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিগমের দ্বারা সার্টিফাইড হবে এবং ওয়ার্ক পারমিটের সার্টিফিকেট। মানে আপনারা অনুমান করছেন কত কর্মসংস্থান হবে এখান থেকে? সেটা তো 80 to 90% তো হবেই আশা করছি। আচ্ছা, চেষ্টা করবো 100% করার। একটা কোর্সে একটা ব্যাচই চালু থাকবে, মানে 30 জন ভর্তি হলে ওই 3 মাস তারাই করবে। হ্যাঁ হ্যাঁ,
আর এখনো পর্যন্ত কর্মসংস্থানের কত কোনো সুযোগ কর্মসংস্থান কি হয়েছে? আপনারা দেবেন? বলছি কত কর্মসংস্থান হয়েছে এখনো পর্যন্ত? এটা তো স্টার্ট হলো জাস্ট আজকে আজকে যেটা স্টার্ট। আলো হাব ছিল, এটা আলো হবে তো, আলো হব তো আমাদের যে ইয়ে রয়েছে, রেন্টে রয়েছে, শপিং সবগুলো। আর কোর্সটা শর্ট টার্ম ট্রেনিং কোর্স আজকে স্টার্ট হলো। আজকে স্টার্ট হয়েছে। ওকে, এখান প্লেসমেন্ট থেকে কোনো ফেসিলিটি আছে? হ্যাঁ অবভিয়াসলি প্লেসমেন্ট ফেসিলিটি আছে। মানে এখানেই কি ক্যাম্পাসিং হবে? কোনো বাইরের কোম্পানিরা এসে যারা আপনাদের কাছে post আমাদের যারা প্লেসমেন্ট ট্রেনিং প্রোভাইডার যারা, তারাই প্লেসমেন্ট দেবেন। যেমন টাটা স্টেপে হসপিটালি ম্যানেজমেন্ট, তাজ যে হোটেলের সঙ্গে, তাদের সঙ্গে অ্যাটাচ রয়েছে। জাগুয়ার জাকুয়ার লাইটিংয়ের উপরে, তারাও লাইটিং হাই প্লেসমেন্ট সেলফ এমপ্লয়মেন্ট সব কিছুই পসিবল। কিভাবে ভর্তি হবে? আপনাদের এখানে আসতে হবে না ওয়েবসাইট কোনো ব্যাপার আছে? আমরা মোবিলাইজেশন করব, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ করে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন বা ডিআইসিও, ঠিক আছে, ওনাদের মাধ্যমে বা ডিপিএম, আমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টের যে ডিপিএম সাহেব রয়েছেন, ওনাদের মাধ্যমে আমরা মোবিলাইজেশন করতে পারি, লিফলেটও বিলি করতে পারি, এবং পারিপার্শ্বিক আমাদের আইটিআই থ্রুও সেটা করতে পারি বাইরের জেলার ছেলেরা ভর্তি হতে পারবে? অবভিয়াসলি। কিভাবে ভর্তি হবে সিস্টেম? সিস্টেম ফার্স্ট কাম ফার্স্ট অ্যাডমিশন। মানে এখানে এসে অ্যাপ্লাই করতে হ্যাঁ, application? হ্যাঁ, কবে থেকে চালু হবে কোর্স? ফ্রি অফ কস্ট, টোটালি ফ্রি অফ কস্ট। কবে থেকে কোর্স চালু হবে? কোর্স তো স্টার্ট হয়ে গেল আজ থেকে, আজকে উদ্বোধন, কাল থেকে স্টার্ট। আজকে কি কেউ ক্লাস ভর্তি হয়ে গেছে? অলরেডি আমাদের ব্যাচ ক্রিয়েট হয়ে গেছে, আজকে উদ্বোধনের মাধ্যমে ক্লাসটা স্টার্ট হলো, কাল থেকে রেগুলার বেসিসে ক্লাস হবে। কতজন এই মধ্যে ভর্তি হয়েছে? 25 জন, দুটো ব্যাচ 25 জন অলরেডি। শুভঙ্কর মল্লিক, Designation বলতে? ডেপুটি ডাইরেক্টর ইনচার্জ, হুগলি আইটিআই, গভর্নমেন্ট আইটিআই হুগলি। দেখুন, আমরা প্রথমত জানি চন্দননগর মানেই আলোর শহর এবং জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, এবং চন্দননগরের নাম আলোর জন্যই এতটা গর্বিত। তো এখানে এর আগেও অনেক আলোকসজ্জা বা আলোকশিল্পীরা রয়েছেন, তো তাদের জন্য এটা স্যার খুবই সুবিধা হবে, বা যারা রয়েছে আলো নিয়ে কাজ করছে তারা একটা সার্টিফিকেট পাবে, এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা খুবই ভালো। যারা মনে করুন কাজ শিখতে চায় বা ইলেকট্রিকের কাজ করতে চায় এবং তার পাশাপাশি যদি একটা সার্টিফিকেশন পায়, তারা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারবে। তো এই উদ্যোগটার জন্য মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার পাশাপাশি আমাদের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন এবং উনি কারিগরি শিক্ষামন্ত্রী, তার সাথে সাথে পর্যটন মন্ত্রীও রয়েছেন। তো এই উদ্যোগটার জন্য সকলকে আমরা সাধুবাদ জানাই। এই উদ্যোগ না, এটা সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে, এখানে শিখতে পারবে, পাশাপাশি একটি সার্টিফিকেটও পাবে। না, আমরা আগে কখনো কাজ করিনি, আমরা প্রথম থেকে এটা শিখছি, এবং যার পাশাপাশি যারা মনে করুন পুরনোও আছে, যারা অলরেডি আপনার কাজের সাথে যুক্ত, তারা একটা সার্টিফিকেটের জন্য এখানে যুক্ত হয়েছে, এবং তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তার পাশাপাশি তারা যদি একটা নিজেদের উন্নতি করতে পারে, তার জন্য এই প্রচেষ্টাটা নেওয়া হয়েছে। আমার নাম সৌরভ, আমি চন্দননগর থেকে এসেছি। ইলুমিনেশন সিস্টেমের উপরে এখন যে মার্কেটে নতুন ডাইনামিক যে সমস্ত লাইটিং সিস্টেম রয়েছে, তার উপরে জ্যাকোয়ার কোম্পানি তাদের যে নিজস্ব লাইটিং সিস্টেম, তার উপরে স্পেশাল একটা ট্রেনিং করাতে যাচ্ছে। এখানে কি তার সমস্ত কি কাজকর্ম কি মেকানিক্যাল সমস্ত কিছু পুরোটাই এখানে হবে, কি সিস্টেমে এখানে করানো হবে? এটা তো আপনাকে এই মুহূর্তে ওইভাবে বোঝা যাবে না, মানে যেটা টেকনিক্যাল যেরকম ইলেকট্রিশিয়ানের নলেজ হয়, তার সাথে লাইটিং সিস্টেম অত্যাধুনিক একটা মল, শপিং মল, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার যে লাইটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই এক্সটেরিয়ার লাইটিং অ্যারেঞ্জমেন্ট করতে গেলে তার যে ইঞ্জিনিয়ারিং, সেটার উপরে বা টেকনিক্যাল যে নলেজ থাকা দরকার, সেটার উপরে ট্রেনিং দেওয়া হবে। এখানে দেখা গেল নতুনত্ব লাইট, গার্ডেন লাইট বা এমনি নতুনত্ব লাইট দেখা গেল, এগুলো কি ট্রেনিং দিয়েই নতুনত্ব লাইট করানো শেখানো হবে? ট্রেনিং পারপাসে এগুলো ইউজ হবে, এবং মানে ট্রেনিংয়ের জন্য এগুলো ইউজ হবে, এবং এগুলো যাতে করে ভবিষ্যতে আবার ছেলেটা এগুলো নিয়ে কাজ করতে পারে, সেই ব্যাপারে। কেউ যদি শিখতে চায়, তাহলে কিভাবে আপনাদের এখানে তাদের সঙ্গে আসতে হবে? সেটা আলোহাব সেন্টারে এলে করেই যোগাযোগ করা যাবে 3 তলায়। আর ফোন নাম্বার পরে ভবিষ্যতে কোম্পানির যদি কোনো রকম আমাদের কী সিস্টেমে করানো হবে সেটা আমরা জানিয়ে দেবো। মানে অ্যাকচুয়ালি এখন আলোহাব সেন্টারে 2 তলায় 3 তলায় এলে পরেই হবে, ট্রেনিং সেন্টারে ডাইরেক্ট চলে এলেই। তার সাথে যদি কোনো ভবিষ্যতে আমাদের ওয়েবসাইট বা ফোন নাম্বার দেওয়া যায়, সেটা আমরা দেবো। আপনার নামটা বলুন। আমি অ্যাকচুয়ালি আলোহাবের গভর্নমেন্ট আইটের হুগলির স্টাফ, একজন টিচার। তো আমরা এটা আমাদের আলোহাবটা আমাদের আন্ডারেই রয়েছে। জাকুয়ারের ইয়ে করা হয়েছে। আপনি জানেন জাকুয়ার আমার বাথরুম দিয়ে সেগমেন্ট হচ্ছে, লাইটিং সেগমেন্ট হচ্ছে, যত লাইটিং প্রোডাক্ট হচ্ছে ওখানে আমি এখানে শুধু ইনস্টল হয়েছে। ইলেকট্রিশিয়ান এখানে শিখতে আসবে, মানে একবার খুলবে লাগাবে যত টেকনিক্যাল নলেজ, অ্যাডভান্স টেকনিক্যাল নলেজ আমি শেখাবো না। লোকাল ইলেকট্রিশিয়ানকে শেখাবো,
প্লাস আইটিআই স্টুডেন্ট সকল আইটিআই স্টুডেন্ট আছে নিয়ার বাই হুগলি হলো কি আশা কাছাকাছি কোথাও যত আইটিআই স্টুডেন্ট আছে মানে স্কুল আছে ওনাদের শেখাবো। মূলত এখানে একজন ছাত্র কিংবা ছাত্রী যদি শিখতে চায় সে কিভাবে আসবে, তার কোয়ালিফিকেশন কি সেইটা যদি একটু বলেন। কোয়ালিফিকেশন আমি দুটো টাইপের আছে, একটা আইটিআই স্টুডেন্ট আইটিআই ইনস্টিটিউট থেকে, বাকি লোকাল টেকনিক ইলেকশন সার্টিফিকেট এনি মানে কোয়ালিফিকেশন লাগে না, ইভেন আপনার 5th ক্লাস 6, 7, 8 বিলো ম্যাট্রিক নো লিমিট অফ কোয়ালিফিকেশন আছে। সম্পূর্ণ কি বিনা সম্পূর্ণ বিনা পয়সাতে ট্রেনিং বাদে আমি সার্টিফিকেশন দেবো উইথ দ্য কোলাবোরেশন অফ হুগলি আইটিআই জয়েন্টলি সার্টিফিকেট। কতদিন ফ্রি অফ কস্ট? কতদিনের কোর্স এখানে রয়েছে? মোটামুটি আপনি 30 days 30 ওয়ার্কিং ডেজে আবার বেসিক নলেজ অফ ইলেকট্রিসিটি অ্যান্ড লাইটিং শিখে যাবেন। মূলত এখানে যে লাইটগুলো দেখতে পেলাম সবই কি অত্যাধুনিক লাইট? সব অত্যাধুনিক লাইট, এক অত্যাধুনিক লাইট সব ইনস্টল আছে। ইন ফিউচার যত অত্যাধুনিক লাইট আসবে আমি এখানে সব ইনস্টল করবো। এখানে যারা স্টুডেন্ট আসবে তাদেরকে এই অত্যাধুনিক লাইটই তাদের শেখানো হবে যে তাদের ভবিষ্যতের জন্য। হ্যাঁ, শেখানো হচ্ছে। যত অত্যাধুনিক লাইটিং সব এখানে দেখতে পারবে, শিখতে পারবে, কীরকম কাজ করে ওটা জানতে পারবে। এতে কি পরবর্তীকালে আপনারা কোনো প্লেসমেন্ট দেবেন? আমার এখানে ওয়েস্ট বেঙ্গলেতে 300 বেশি আপনার টেকনিশিয়ান আছে, লাইটিং টেকনিশিয়ান আছে আমাদের কাজ করে। যখন নিউ রিকোয়ারমেন্ট আসবে আমি আপাতত চেষ্টা করবো এখান থেকেই যে পাস আউট স্টুডেন্টস এখান থেকে নেবো। অ্যান্ড জাকর বাইরে যখন আমার নোটিশ আসলে আমি অবশ্য এখান থেকে পাস আউট স্টুডেন্টদের আমি রেকমেন্ড করবো। এটা রাজ্য সরকারের সাথে যৌথভাবে আপনারা উৎকর্ষ বাংলা স্কিমতে আমি জড়িত আছি, উৎকর্ষ বাংলা স্কিমতে আমি ট্রেনিং দেবো। কেন? আপনারা তো জাগুয়ার, আপনার নামই কোম্পানি, আপনারা এরকমভাবে সরকারের সঙ্গে এটা জয়েন্ট কোলাবোরেশন। ফাইনালি এখানকার যে বিল্ডিংটা স্পেসটা না গভর্নমেন্ট থেকে পাওয়া গেছে, গভর্নমেন্ট কোলাবোরেশন থাকলে ভালো হয়। অ্যান্ড জাকর সার্টিফিকেশন অ্যান্ড যখন গভর্নমেন্ট সার্টিফিকেশন দুটো জয়েন্ট কোলাবোরেশন সার্টিফিকেট যখন হবে তার মূল্যটা অনেক বেশি। না, আপনারা সরকারের পাশে এগিয়ে আসবেন কেন? এটা জয়েন্ট কোলাবোরেশন। এখন আমি দুটো বেনিফিট আমাদের আছে অ্যান্ড জাকোয়ারতে আছে। আমি এমপ্লয়মেন্ট আমি ইলেকশন পাবো, অ্যাটলিস্ট এখান থেকে পাস আউট স্টুডেন্ট হবে। অ্যান্ড গভর্নমেন্টকে একটু দেখা দেবে কি এমপ্লয়মেন্ট আপনার পাবলিক জন্য এমপ্লয়মেন্ট জাকোয়ার সাথে জুড়ে এমপ্লয়মেন্ট করবে। আপনার নামটা ডেকে? আমার নাম সঞ্জয় কুমার দাস, রিজনাল সার্ভিসের ইস্টার্ন রিজিয়ন অ্যান্ড কলকাতা স্পেশাল। যারা মোটামুটি কাজের দরকার অথচ কাজ করছে না, তাদের এই কোর্সটা খুবই কাজে লাগছে এবং আমি পার্সোনালি এই কোর্সটার জন্য করছি, নিজে খুব হ্যাপি যে এই কোর্সটা করে আমি নিজের কোনো 100% জব প্লেসমেন্ট অপরচুনিটিটা নিতে পারছি। আমার নাম পুনম দাস।